হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আপু মেহেদি দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর করে আর্ট করছে। কারণ আপুটা হচ্ছে একজন আর্টিস্ট ম্যান, উনি এই কাজটাই করে থাকে। ওনার বাসায় নিজস্বভাবে মেহেদি তৈরি করে থাকে। এটা হচ্ছে মেহেন্দি গাছের পাতা, অরিজিনাল অর্গানিক মেহেদি দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে। আর আপনারাও হয়তো জানেন অর্গানিক মেহেদিটা অনেক ভালো কাজ করে, এত সুন্দর কালারফুল। হাতে অবশ্য দেওয়ার পরে রং হয় না সহজে, আস্তে আস্তে ধীরে ধীরে রং হয়, কিন্তু অনেক টাইম লাগে। দেখুন আপুটি কি সুন্দর নিখুঁতভাবে আমার হাতে আর্ট করছে। ওনাকে আমরা অনলাইন থেকে নিয়ে আসছি, অর্ডার করেছি, ওনার বাসা থেকে নিয়ে আসছে মেহেদিগুলো। আমাদের বাসায় এসে আর্ট করে দিচ্ছে, ডিজাইন করে দিচ্ছে হাতে। আমরা 3জন মেহেদি নিয়েছি। আমার এক বোনের জন্মদিন উপলক্ষে আর কি মেহেদি নিচ্ছি। শুধু আমি নিইনি, যার জন্মদিন সেও নিয়েছে। আমরা 3-4জন আর কি মেহেদি নিয়েছি, আর্ট করেছি। আপুটাকে টাকা দিয়ে আনা হয়েছে। আমার হাতটা অনেক সুন্দর করে সাজিয়েছে, ফুল হাত, অনেক গর্জিয়াস করে সাজিয়েছে। এটা হচ্ছে কিছুক্ষণ পরে উঠিয়ে ফেললে রং হবে না, পরের দিন রং হবে। আপনারা দেখতে থাকুন। তবে আমার কাছে ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। ওনার হাতের কাজ অনেক সুন্দর। এই দেখুন কমপ্লিট হয়ে গেছে। পুরো হাতে নিয়েছি, একদম হাত ভরা আর্ট করে সাজিয়ে দিয়েছে। এটা এখন আমি শুকাবো, অনেকক্ষণ রেখে দেবো। শুকাইলে ঝরঝরে পড়ে যাবে, ডলা দিয়ে উঠাই ফেলতে হবে, হাত ভিজানো যাবে না। আপনারা মনের ভুলেও হাত ভিজাবেন না। এই দেখুন ওঠানোর পরে আমি একটু উপরে সরিষার তেল দিয়েছিলাম, কালার হয়েছে। এটা হচ্ছে পরের দিন, আগের দিন কালার হয়নি, এটা পরের দিন কালার হয়েছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন রূপার আংটি। অনেক সুন্দর লাগছে আমার হাতটা। তবে ভিডিওতে একটু কালো কালো লাগতেছে, কিন্তু হাতটা আসলে অনেক সুন্দর লাগছে। মেহেদি পরার কারণ হচ্ছে আমার বোনের জন্মদিন উপলক্ষে মেহেদি পরেছি। দেখুন পায়ে আমি নিয়েছি নিজে আমার পায়ে যে নূপুর, এটা আমি চয়েস করে কিনেছি। আংটি আছে, আমার অনেক ভালো লাগে এগুলো পরতে, সবসময় সাজুগুজু করে থাকতে। এখন আমরা চলে যাব পার্কে যাব ঘুরতে। কারণ বার্থডে উপলক্ষে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বার্থডে কেক কেটেছি, অনেক আনন্দ করেছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি। অনেক সুন্দর ভিউ। আমরা এখন যাচ্ছি চড়ুইমড়ুই পার্কে। তবে পার্কটা বন্ধ আজকে, আমরা জানতাম না। হ্যাঁ, খোলা ছিল, শুক্রবারের দিন খোলা ছিল সারাদিনই, কিন্তু 5টা বেজে গেছে, 5টার পরে পার্কটা বন্ধ করে দেয়, 5:30টার পরে বন্ধ করে দেয়। আরও আগে যাওয়া উচিত ছিল, আমরা জানি না। যে কারণে ঘুরতে বের হয়েছি, মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, পার্কে যাব, ঘোরাফেরা করব, লোকেশন দেখব, এর জন্য মূলত বের হওয়া। একটু ভালো লাগার কারণে, ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে, ভালো থাকে। হয়তো আপনারা জানেন আমরা সবসময় ঘোরাফেরা করি, মানে ঘুরতে অনেক পছন্দ করি, ঘোরাফেরা ভালোবাসি, বেশিরভাগই আমরা ঘোরাফেরা করি। চারপাশের লোকেশনটা আমার কাছে অনেক ভালো লাগছিল। সন্ধ্যার একটু আগে, বিকেল টাইম, আবহাওয়াটা অনেক সুন্দর। তবে অনেক শীত, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড শীত। শীতের পোশাক পরেছে, তারপরও শীত মানে না। আর গাড়িতে চলে বুঝে নিত আরও ঠান্ডা লাগে বেশি। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করতেছিলাম। পার্ক থেকে ফিরে যাচ্ছি আর কি, পার্কে গেছি, পার্কটা বন্ধ পেয়েছি, পার্ক থেকে ফিরে যাচ্ছি। এখন বাস স্ট্যান্ডের পাশেই একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট পাবো, কফি শপ। ওটা ওইখানে কিছু কিছু জিনিস পাওয়া যায়। ওইখানে গিয়ে আমরা চাউমিন খেয়েছি, আর চিকেন ফ্রাই খেয়েছি, কফি খেয়েছি। বেশি লেট করতে একটু লেট তো হবেই, কারণ ওইগুলা অর্ডার দেওয়ার পরে হচ্ছে টাইম লাগে বানানো, এই জন্য একটু লেট হয়েছিল। শপিংয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষে শপিংয়ে গিয়েছিলাম, শপিং করে আবার বাসায় গিয়েছিলাম। কারণ বাসায় গিয়ে আবার খেয়েছি নান, রুটি আর হচ্ছে গ্রিল, এগুলো আবার মার্কেট থেকে কেনাকাটি করেছিলাম।
ওইখান থেকে শপিং করা শেষে আবার ওইগুলো নিয়ে আসছিলাম অর্ডার করে রেস্টুরেন্ট থেকে, বাসায় এসে খেয়েছি। এই যে চলে আসছি দেখুন, রাস্তা শেষ, এখন আমরা ওই ছোটোখাটো পার্কে চলে আসলাম। আর চড়ুইমুড়ি পার্কে তো যাওয়া হলো না, বন্ধ পেলাম। ওটা হচ্ছে শিশু পার্ক ছিল, ওটা বন্ধ পেয়েছি বলে রাস্তার সাইডে ছোটোখাটো একটা কফি শপে চলে আসছে এখন। কফি শপে কিছুক্ষণ আমরা ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এখন সন্ধ্যা লেগে গেছে, লাইট সব জ্বালিয়ে দিবে। একটু ঘোরাঘুরি করলাম, অর্ডার দিলাম, চাউমিন অর্ডার দিলাম, চিকেন ফ্রাই অর্ডার দিলাম, কফি অর্ডার দিলাম। হালকা পাতলা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর মার্কেটে গিয়ে শপিং টপিং করে চিতই পিঠা খেয়েছিলাম, আরও ইত্যাদি ইত্যাদি আর কি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটা, এই আর কি আনন্দ করছি বার্থডে উপলক্ষে। বার্থডে ছাড়াও এমনি যে কোনো উৎসব ছাড়াও আমরা ঘোরাফেরা করি, প্রতিনিয়ত শপিংয়ে যাই, ঘোরাফেরা করি, রেস্টুরেন্টে যাই, বাইরে বেশিরভাগ আর কি বাইরে বাইরে খাওয়া পড়ে আমাদের। এই যে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু করেছি। তবে খাবারটা তেমন একটা মজা হয়নি, ভালো লাগেনি আমার কাছে। বাসায় চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে বাসায় নিয়ে আসছিলাম, বাসায় এনে খাওয়া দাওয়া শেষ করলাম, আমার পেট ভরা, তারপরে জোর করে আর কি খাওয়াইলো, খেলাম। এটা যে বাসার মধ্যে বার্থডে যে বেলুনগুলো ছিল এইগুলো আর কি।